আল্লাহু আকবার। সেই ব্ল্যাক হোলটা কত বড়, আবার ওই রকম ব্ল্যাক হোল 3 কোটি খেয়ে শেষ করে ফেলে, সেই তারকাটার নাম হচ্ছে বেটাল জুস। সুবহানাল্লাহ। কত জায়গা রব্বুল আলামিনের। আমাদের এই পৃথিবীটাতে যদি ঘুরতে ঘুরতে ব্ল্যাক হোলের রেঞ্জের ভিতরে, তার আওতার ভিতরে এসে যায়, 1 সেকেন্ডের ভিতরে 1 সেন্টিমিটার ব্যাসার্ধ হবে, একটা ক্যান্ডির মতো, চকলেট মতো খেয়ে পৃথিবীটা শেষ করে দেবে। আর আমরা সেই ভঙ্গুর একটা জিনিসের পিছনে ঘুরে আমরা আসল জিনিস ছাড়িয়ে দিচ্ছি, খোয়ে দিচ্ছি। সেই জান্নাতটা কেমন হবে? সেখানে অনেকে সেই মাহফিলে এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে চায় না, কিন্তু একবার যারা সুবহানাল্লাহ বলবে, ইয়াকিনের সাথে বললে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকাশ এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গা পরিমাণ নেকি দিয়ে ভরে দেবে। আর আসতে বন্ধ হয় না। রাসূলের কাছে এক বেদুইন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি। রাসূল বলছেন, সমুদ্রের ফেনা বরাবর? বলছে, ইয়া রাসূলুল্লাহ, তার চাইতে আমার গুনাহ অনেক বেশি হবে। বলছে, পাহাড় বরাবর? বলছে, ইয়া রাসূলুল্লাহ, তার চাইতেও বেশি হবে। আল্লাহর নবী বলছেন, আকাশ এবং জমিন ফাঁকা জায়গা। এইবার ইহুদি বলছে, বেদুইন বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, এতখানি গুনাহ আমার হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। সঙ্গে সঙ্গে লোকটা শুনে বলছে, আনিবা ইয়া রাসূলুল্লাহ, এতটুকুন বললে আকাশ থেকে এই জমিনের ফাঁকা জায়গা পর্যন্ত সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহু আকবার। সেই দয়ার আল্লাহ। রাসূল বলেন, হে আবু যর, যেখানেই গরবাস, আল্লাহর ভয় রাখিও মনেতে, মোরা আল্লাহরই দাস। গুনাহ যদি করো নেকিও করিবে, গুনাহ হয়ে যাবে ক্ষয়, তবু আচরণে আল্লাহর বান্দা যেন সদা খুশি রয়। গুনাহ করার সঙ্গে সঙ্গে নেকি করবে। যদি নেকি করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলোকে তোমার হাসানাত গুলোকে, তোমার সাইয়্যিদ গুলোকে তোমার হাসানাত বানাই দেবে, গুনাহগুলোকে তোমার আল্লাহ রাব্বুল আলামিন নেক বানাই উপহার দেবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই দয়ার আল্লাহ। কিন্তু আসলে বান্দা অহংকার করে গুনাহ করে ঠিক, কিন্তু তওবা করতে চায় না, তওবা করে না। কিন্তু বান্দা গুনাহ করার সাথে সাথে তওবা করবে, আর রব্বুল আলামিন বলছেন, আমি রব্বুল আলামিন তোমাকে মাফ করতেই থাকবো, করতেই থাকবো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অপরাধ করি, গুনাহ করি, কিন্তু তওবা ভুলে যাই। তওবা আমরা ভুলে যাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক লোক এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চুরি করি, আমি মদ খাই, আমি ব্যভিচার করি, আমি মিথ্যা কথা বলি, আমি ভালো হতে চাই, কি হলে আমি ভালো হতে পারবো? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে হবে। যখনই আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন, একদল ফেরেশতারা আপনার এই সালামটা নিয়ে বিশ্বনবীর রওজায় এখনই পৌঁছাই দেবেন। বলবেন, অমুকের পুত্র অমুক আজকে সেই চট্টগ্রাম তাফসীর মাহফিলের ওই ময়দান থেকে আপনার নামে দুরূদ করেছেন। সুবহানাল্লাহ। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম